ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের ৩য় ধাপের শিক্ষক নিয়োগে কিন্তু বাতিল হবে। কী কারণে বাতিল করা হবে? এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। চলুন দেখি। প্রাথমিকের ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল, এটা প্রকাশ হয়েছে কিন্তু ৬ ফেব্রুয়ারি ২০২৫ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। গত ৩১শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৪ অক্টোবরের জারি করা পরিপত্র সহ আগের এ সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হলো। ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না। তবে ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে নিয়োগের ক্ষেত্রে আগের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হয়, যেখানে নারী কোটা ৬০%, পোষ্য কোটা ২০%, ৪% অন্যান্য কোটা ছিল। যে কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন। তো ভিউয়ার্স, আগে ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়, কিন্তু হাইকোর্ট আবার এটা কিন্তু ৬ মাসের জন্য কিন্তু স্থগিত করেছিলেন। যেহেতু ২০১৯-এ নীতিমালা অনুসরণ করা হয়েছিল, নারী কোটা ছিল ৬০%, পোষ্য কোটা ছিল ২০% আর ৪% ছিল অন্যান্য কোটা। এবার যেহেতু কোটা আন্দোলনে এটা কিন্তু পদ্ধতিটা পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এই নিয়োগটা কিন্তু বাতিল করা হলো। নতুন করে কিন্তু এই নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ মেধার ভিত্তিতেই কিন্তু এই নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র ৩য় ধাপে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।